আজকে আমি গণেশ চতুর্থী উপলক্ষে গণেশের খুব পছন্দিত আমি প্রসাদ মোদক বানিয়েছি। তো এই রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফিট কুইন্টে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আছি গণেশ চতুর্থী উপলক্ষে গণেশকে ভোগ নিবেদন করা উপলক্ষে আজকে আমি মোদক বানাবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল, আর দেবো কিশমিশ, আর দেবো এখানে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে চিনি, মিষ্টি অবশ্যই নিজের নিজের পছন্দ অনুযায়ী দেবে। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করলাম। হাফ নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম। অর্ধেকটা নারকেলে বড় চামচে 4 চামচ চিনি যথেষ্ট। এরপর এটা আমি একটা যেমন নাড়ু হয় অতটা পাক দেবো না, একটু হালকা পাক করে এটা পুর তৈরি করে দেবো মোদকের জন্য। পুর তৈরি হয়ে গেছে। এখানে ঝরঝরা করে করেছি। বন্ধ করে দেবো গ্যাসটা। পুর এখানে একদম তৈরি। এরপর ময়দা মাখবো। নিয়ে নিয়েছি এখানে 150 গ্রামের ময়দা। দেবো এখানে পরিমাণ মতন নুন, আর দেবো এখানে সামান্য চিনি, আর দেবো এখানে 2 চামচ আমি ঘি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে যেমন লুচি বা পরোটা ডো বানায় ওকে মেখে নেব। ময়দা এখানে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে এটা আমি 20 মিনিট রেস্ট দিয়ে দেবো। 20 মিনিট পরে এলাম। ছোট ছোট লুচির মতন আমি গোল্লা করে নেবো। নেচি কাটি নিয়েছি লুচির মতন। সবগুলো এখানে ছোট ছোট গোল নেচি কেটে নিলাম। এরপর এই যে একটা একটা করে আমি বেলে নেব। পাতলা করে বেলে নিচ্ছি। এরপর যে পুরটা করে রেখেছিলাম এই পুরটা এর মধ্যে দিয়ে মোদকের শেপ দিয়ে নেবো এরকম। একটা মোদক হয়ে গেল। এইভাবে সবগুলো আমি করে নেব। আমি সবগুলো মোদক এভাবে আমি ভরে নিলাম। এরপর এর বড় একটা পাত্রতে জল দিয়ে দিয়েছি। জলের ভেতরে আমি দিয়েছি স্ট্যান্ডের উপরে রেখেছি একটা থালা। এরপর এভাবে একটা সাদা থালা রেখে দিলাম, স্টিম ভালো আসবে বলে, ভালো স্টিম দিয়ে যাবে। এরপর সবগুলো মোদককে আমি এরকম সাজিয়ে দেব। এই যে সবগুলো মোদককে সাজিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে আমি 20 মিনিট স্টিম করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন স্টিম হয়েছে। যে এখানে ভালো মতো স্টিম হয়ে গেছে। প্রচন্ড গরম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখো পুরো ভালো মতন স্টিম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি যেমন মোমো ফোলে নরম হয়
এরকম সফট হয়েছে, দেখো কতটা সফট হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।